পুজো পাঠ হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি পুজো পাঠ হয়ে গেছে। দেখো এখানে মায়ের খাবার, কুমড়ো আছে, মিষ্টি আলু, আলু, বিনস, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, সব কিছু দিয়ে একটু ভাত দিয়েছি। এই যে এখানে ভাত করেছি, ভাতটা তুলে এখানে দিয়েছি, দিয়ে পেস্ট করলাম। এটা রাত্রে এই দেখো পেস্ট। এটাই দেখবে গিলতে কত কষ্ট করে গিলবে, দেখি এটাই দেবো। কালকে ওনার বাবা কত সবজি এনেছে মা, তোমার ভালো লাগছে না? দেখো কালার দেখো। আমাদের আয়া মাসি না বসা টসাগুলো একদম ভালো না, আমি কত বলি ও এরকমই বসে। কি বলবো বলো তো? কি হয়েছে? এটাকে ইগনোর করো। হ্যাঁ, কোথায় ব্যথা করছে? কোথায় ব্যথা করছে? পায়ে পায়ে? হ্যাঁ না পিঠে? পিঠে পাছায়। কোথায়? পাছায়। পাছায় ব্যথা করছে কেন? পাছায় কি হয়েছে? ওটা কি বেড়েছে? বাড়িনি তাহলে তো একটা ব্যথা না, যতই ওষুধ না, ওইটা কি ওষুধটা মানে দেওয়াতে তো ব্যথা, ইয়েটা তো কমেছে, ওটা কমেছে না আগের থেকে? এরকম যাবার আর এক জায়গা দিয়ে দেখছি হচ্ছে। তাই নেন 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 নেন, এই তো মুখে নিয়ে রয়েছেন কেন? আস্তে আস্তে অল্প অল্প করে খাও, অল্প অল্প করে খাও, নেন অল্প অল্প খাও। খেয়ে নেন। পান ছেড়েছে দেখি, খাওয়া জল ভরতে হবে। ওই ক চামচ খাওয়াতে যে কি কষ্ট করে খাওয়াতে হচ্ছে। হুম, একবারে গুঁড়ো করে দিয়েছেন। এটা একবারে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি। ওষুধ গুঁড়ো করে খাওয়াতে কি করব? ওষুধ গুঁড়ো গুঁড়ো করে খাওয়াতে হচ্ছে। নেন 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 গিলুন। ভেঙে টুকরো 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 করে একদম যতটা পারি গুঁড়ো গুঁড়ো করে খাওয়াতে এই হচ্ছে। তো বাহ। ওষুধগুলো না খাওয়ালেও তো আবার ব্যথা হবে। হুম, তারপর একটা ওষুধ, ওই ওষুধ তো অনেক বড়, ওটা গুঁড়ো করা যাচ্ছে না কিছু না। ওটা তোমার দাদাভাই বললো মাউথ ডিজলভিং যে ওষুধ, ওটারই কম্পোজিশনে সেই ওষুধ নিয়ে আসবে, নিয়ে আসার পর সেটাই দেওয়া হবে। ওটা মুখে দিলেই গলে যাবে। আর ওই ওষুধটা না দিলেই নেও, দিতেই হবে ওটা। নেন নেন। এই তো আস্তে আস্তে খাচ্ছে। গেলো আস্তে আস্তে, গেলো আস্তে আস্তে, গেলো। না গেলে তো শক্তিও পারবে না, শক্তিও পাবে না। রোগের সঙ্গে যে যুদ্ধ করবে, শক্তিও পাবে না। যুদ্ধ করে বাঁচতে হবে, লড়াই করে জিততে হবে। আজকে সকাল থেকে মায়ের অবস্থা খুবই খারাপ, জানো তো? কত কষ্ট করে খাওয়ানো হলো, তারপর সব বমি করে দিল। তুমি বলতে না যে সাইড করে খাচ্ছেন বলে কিন্তু আপনার মুখ দিয়ে পড়ছে, আপনি চিত হয়ে খান, চিত হয়ে খান। এখন ওর চিত হয়েছে, এখন আর সাইড হতে পারছে না। এবার পিঠে ব্যথা করছে। খেয়ে নাও, একটু কষ্ট করে খেয়ে নাও, তারপর তোমাকে সাইড করে দেবো। খেয়ে নাও, একটু খেয়ে নাও কষ্ট করে, নাহলে তো সারাদিন তো ওই তাকিয়ে থাকতে হবে। খান খান গিলুন। কিচ্ছু নেই, শুধু মনে জল। নেন। এত কষ্ট করে খাওয়ানো হলো মা, সব বমি করে দিলে বলো। হ্যাঁ, কি যে কষ্ট পাচ্ছে ব্যথায়, বোঝাতে পারছে না। একবার বলছে পিঠে, একবার বলছে পাছায়, একবার বলছে পায়ে। অসম্ভব যন্ত্রণা, অসম্ভব যন্ত্রণা। মুখ থেকে আওয়াজ বের করতে পারছে না, শরীর নাড়াতে পারছে না, তার মধ্যে ওর যন্ত্রণা। ভগবানের যে কি নিষ্ঠুর বিচার গো। আর চোখে দেখা যাচ্ছে না, এই চোখে দেখা যাচ্ছে না, আর সহ্য করতে পারছি না গো। যাচ্ছে ওর বাবা ওষুধ আনতে যাচ্ছে, তারা। আর ওষুধ তো আছে, কিন্তু তুমি ওই ওষুধ তো খেতে পারবা না, গিলতে পারবা না। বমি করে তো সব বের করে দিয়েছে, খালি পেটে ওই ওষুধ দেওয়া যায় গো? তারপরে কি করলাম জানো? তারপরে একটা ছোট্ট বেদানা খাওয়ালাম। বেদানাটা অল্প একটু রস হয়েছিল, কত কষ্ট করে কতক্ষণ ধরে ধরে সেই বেদানাটা খাইয়ে খালি পেটে কি ওষুধ দেবো? ওষুধটা দিলাম, পেটে কিছু নেই তো। বমি যখন করে না গো, এত কষ্ট বের করে দিল, নাক মুখ দিয়ে বমি করে, নড়তে পারে না, শুয়ে শুয়ে বমি করে। কালকে 3বার বমি করে দিয়েছিল। ওগুলো তো আর ক্যামেরা বন্দি করতে পারি না। পায়েও ব্যথা করছে না মা? পায়েও ব্যথা করছে না? এই তো পিঠে ছিল, আবার পায়ে ব্যথা করছে। কিছু কিছু মানুষের রিকোয়েস্টের ইয়েতে আমার ভিডিওটা করা, তারা দেখে আমার ভিডিও, অনেক দূরে থাকে, মাথায় কাজ করে না, দেখে গো। আর কি বলবো জানি না, আমার মায়ের কপালে আর কত কষ্ট আছে, কত কষ্ট দেবে ভগবান জানি না গো।
ওষুধ আনতে গেল, ওষুধ আনতে তারপর গেল, সেই মাউথ রিজলভিং ওষুধটা যেই দিলাম, ওষুধ দেওয়ার পর একটা দেওয়া হয়েছিল একটু টাইম সেটা লেগেছিল, এনেছে, তাও সেটাতে তো এসে কাজ আমি হলো না। করছি, আমি সামনে দাঁড়াতে পারছি না, আমার শরীর আবার এই অস্থির ওষুধ করছে। আনতে গেলো, দাঁড়াও, তারপর ওষুধ রান্নার নিয়ে এসো, ওখানে দেওয়া তো গেলাম, যাবে না, রান্নাও করলাম। 3 ঘন্টার আগে তো তারপর দেওয়া আস্তে যাবে না, আস্তে দেখি ব্যথাটা কমেছে, কিন্তু কমলে কি হয়েছে, পেট তো খালি, আর ফলের সব রস ওষুধ তো একটুখানি দেওয়াও যাবে না, হয়েছে, ছোট্ট মুখের বেদানার রস মধ্যে কতটুকু। গলবে সেই ওষুধ দিতে হবে, তুমি চোখ গিলতেও বন্ধ পারবে না। করছে, ক্লান্ত হয়ে গেছে, বমি করাতে ক্লান্ত বেদানাটা হয়ে গেছে, খাইয়েছি, এবার তারপরে এই একটু ইয়ে করো, যন্ত্রণা, চোখ খুলছে আর কষ্ট তো চোখ বন্ধ হচ্ছে করছে, দেখছি। চোখ খুলছে আর চোখ বন্ধ করছে, আমি বারবার এসে এসে দেখছি, দরজার ফাঁক দিয়ে ঢুকতে পারছি না, এক এক সময় না ঢুকেই দেখছি দরজার আওয়াজটা হয়, চোখ খুলে যায় অমনি, ঘুমটা খুব পাতলা হচ্ছে। আর তো গলার কাছে তো সেলের সাথে ঘর 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 করে, এই সেলের হওয়ার পর থেকেই মার এই অবস্থা, এখন যত কষ্ট গলার কাছে, গিলতেই পারে না, এই 2 চামচ 4 চামচ করে অনেকক্ষণ গ্যাপ দিয়ে আবার দিতে হয়। তারপরে দিলাম একটা কমলা লেবু, কমলা লেবুটা দিলাম কটা নাগাদ, এই হ্যাঁ দুপুরে, আমি খেতে বসার আগে কমলা লেবুটা খাওয়ালাম, খাইয়ে তারপরে কমলা লেবু মানে মাকে খাইয়ে তারপরে আমি খেলাম, খেয়ে শুয়েছিলাম, ঘুম আসেনি। তারপরে বিকেলে উঠে যখন আমি আবার একটা বেদানা নিচে একটু পাড় চিপে দিলাম, যন্ত্রণা করছে, ছটপট ছটপট করছে অনেকক্ষণ ধরে, আমি যখনই আসি কথা বলি একটু পাটা টিপে দিই, গায়ে মাথায় হাত বুলিয়ে দিই, একটু আরাম বোধ করে, কখনো কখনো ঘুমিয়ে পড়ে, পাটাগুলো চিপে দিলে না খুব আরাম পায়। কী করবো বলো, আর কিছু করার নেই, আমি আর মাথায় আসে না কী করবো, এক সময় যেন মানে বুদ্ধিও আসে না যে কী করবো, কী করা উচিত, কী করলে ভালো হবে। এরকম তাকিয়েই থাকে, যেন কোনো কষ্টের কথাও বলতে পারে না, কিছু না, এরকম তাকিয়ে থাকে, ওই তাকিয়ে থাকতে থাকতে কখনো চোখ বোঝে, আবার কখনো কখনো তাকিয়ে থাকে। দেখো এই যে মাথা এখানে এটা দিয়েছি, বালিশটা ভিজে গেছে জানো, সেই সেই অবস্থায় রেখে আয়ামাসি চলে গেল, ওর সকাল হলেই যেন একদম ওর যেন ইঞ্জিন ইয়ে চলতে থাকে, অথচ সারা রাত্রি আরামে খাটে ঘুমোয়। কোনো বাড়ির নাইটে কাজের মাসিকে এরকম খাট দেয় না, তাও তো আমি দিয়েছি যে না সারাটা রাত্রি, শীতের রাত্রে পুরো বসে থাকবে, চেয়ার দেয়, চেয়ারে বসে থাকার কথা, আর ও তো নাক টেনে ঘুমায়, কি বলবো। এই যে বিকেলে একটুখানি বেদানার রস করছিলাম, একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই বেদানার রসটাই দিয়েছি, পুরোটা খেতে পারিনি গো, লাস্টে কিছুটা ফেলে দিয়েছিলাম। এই বেদানার রসটা 4-5 বারে খাইয়েছি, 4-5 বারে, সেই আবার ওয়াক টানছিল, তারপরে তো আসলো মেয়ে জামাই মাকে দেখতে, যতটা পেরেছি শেয়ার করেছি, তোমরা দেখতে থাকো। ওকে রেখেছি, ও আরামে ঘুমায়, আমি এদিকে রাতে উঠে উঠে আমি দেখি দেখি কি উঠে একদম নাক ডাকছে, আর বলে কি বৌদি আমি টের পেয়েছি তুমি এসছো, আজ টের পেয়েছো কই, তোমার তো নাক ডাকছিলে, আমি তো টের পেলাম তুমি নাক ডাকছো, বলে আমি জেগেছি, তুমি এসেছি যে জল খাইয়েছো, আমি সব টের পেয়েছি। দেখো একটু একটু করে দিচ্ছি, খাও মা, মাকে গিলছে, কত কষ্ট করে গিলছে গো, কত কষ্ট করে গিলছে, গলাটাতেই এখন যত কষ্ট গো। কয়েক চামচ দেওয়ার পরে দিয়ে গলা ঘর ঘর করছে, আমি ঢেলে দেবে বমি, পেটে যেগুলো আছে সেগুলো ঢেলে দেবে, আবার গ্যাপ দিলাম, আবার মানে বললাম না 4 থেকে 5 বার গ্যাপ দিয়ে দিয়ে খাইছে, অর্ধেক মুখে ঢাকা দিচ্ছে, মুখ বন্ধ করো না, গায়ে শক্তি নেই, বল নেই, ঘুমাবে না মা গো। পুরো সারা শরীর পুরো খাঁচা খাঁচা, খাঁচার উপরে চামড়া গো, কি কষ্ট হচ্ছে, কি সহ্য করা যায় না গো। আস্তে আস্তে,
কলিং বেল টিপলো, তারপরে আমি নিচের দিকে আসলাম। নিচে অন্ধকার, মোবাইলের ব্যাকলাইটটা জ্বালিয়ে নিচে আসলাম। ভয় লাগে, সময় খারাপ, প্রচুর টচট খেয়ে না পড়ি। একবার তো পড়েই গেছিলাম এই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে। আয় আয়, দরজাটা টিকিট ঠিক করে দিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, খাওয়াচ্ছিলাম, খাওয়াতে হবে। দরজাটা ভেজিয়ে দিয়ে খাওয়াতেই পারছি না। এদিকে গিয়ে দেখ না কয় চামচ দিলাম, একদম এমন করলো শরীরে আর ইয়ে না। মা দেখো কে এসছে। দিদা কি গো, শুনতে পাচ্ছ? কে বলো তো মা? ওমা কে এটা? দেখতে পাচ্ছ? আর আজকে যা সকাল থেকে শরীর খারাপ, চিনতে পারছো না? চিনতে পারছো না? চিনতে পারছো না? তিলক পরাওনি কেন? তিলক পড়াবো কি, ওই কি বলবো, যা একজন মাসি সে তো ও কত তাড়াতাড়ি সকালে সারা রাত্রে ঘুমায়, আরামে ঘুমায় নাক টেনে, আর সকাল হলে তাড়াতাড়ি একদম। আমি তখন ঠাকুর ঘরে থাকি আর ইয়েও করতে পারি না। কি গো, চিনতে পারছো না এখনো? কে মা, কে বলো? খুব খারাপ রে, শরীরের অবস্থা খুব খারাপ। চোখের ওখানে কি হয়েছে? ওই তো জল কাট, ও একদম ঘরঘর 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 করছে, আমি জানি বমি করে দেবে। খাবে না? থাক, সেলেশা আর খাবে না? বুকের কাছে সেলেশা। আর খাবে না? কি গো? ওমা কে এটা? মা, ডোনা ডোনা, আর ওই যে অভিরূপ, এদিকে আসো, অভিরূপ সামনে আসো। এই যে চোখের এখানে দেখো ওই জল, ওই যে অভিরূপ। চোখের এখানে কি হয়েছে? এটা জল জল। না, চন্দনটা এখানে চলে গেছে দেখো। না 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 না, তিলক নেই, তিলক পড়ছেই না কদিন ধরে। এখানটা একটা পরিষ্কার করে দিই। সে তো আমি তো যখন পারি মুখ পুরো পরিষ্কার করাই, ওকে দিয়ে বলিন দেওয়াই। কি গো দিদা? আমার ডোনা, চিনতে পারছো? হুম, চিনতে পেরেছো? চিনতে পেরেছে। এতক্ষণই চিনতে পেরেছে। ঘর ঘর করছে। আর একটু খাও। না একটু পরে দেবো, একটু পরে দেবো। পট করে বমি করে দিতে হয়, সামলাতে পারবো না। বমি যখন করে না, পুরো নাক মুখ দিয়ে বমি করে। দেখেছি আমি ভিডিও। না আমি তখন তুলতেও পারিনি, ও যা ইয়ে দেখেছি। তা তো কিন্তু ঘর ঘর করছে। আচ্ছা ঠিক আছে। মেয়ে জামাই দুজনকে দেখতে এসেছিলো, দুজনকে দেখে এখন ওরা রওনা দিচ্ছে। মেয়ে তো খুব ভালোবাসে দুজনকে, দুজনকে নিয়ে খুব চিন্তা। জিনিসটা খোলা নেই না? দেখে নাও নাইটি ফাইটি নিয়ে জড়িয়ে তো না নাইটিটা ছোট আছে, অসুবিধা খালি করে দিলো। যাও, পরে সাবধানে যাও।